বলেছে কি বলেছে ওকে তুই তো গান বাজনা করি বেড়াস হ্যাঁ তোর গুরুদেব প্রশ্ন করি মানুষের জন্ম করেছি তাই কয়া দিবি তাই নাকি না গুরুদেব আজকে আমি একই একটা শুনিছি আচ্ছা আচ্ছা তুমি জানো মানুষের জন্ম হয়েছে কোথায় হাসপাতাল ভেটাগুড়ির হাসপাতালে ভেটাগুড়িতে হাসপাতাল আছে একটা হাসপাতাল নাই আরে বাবা ভেটাগুড়িতে হাসপাতাল নেই বাবা দেওয়ান হাটে আছে ও দেওয়া নাটে হ্যাঁ বাবা। তাই কাজ জানি কোন দিন ঘন্টা করেছি শোনো বাবা ও এই যে মনসার জন্ম মনসার জন্ম হয়েছে সেই বাবা পাতালে এর বিস্তারিত কাহিনী শুনতে চাও হ্যাঁ তবে শোনো এদিকে যখন সেই ভোলা মহেশ্বর পার্বতীকে বিবাহ করে নিয়ে এসে কৈলাসে রেখে সেই পার্বতীর কাছ থেকে ছলনা করে ফুলের সাজি নিয়ে ফুল সংগ্রহ করার জন্য যাচ্ছিলেন সেই ভোলা মহেশ্বর পদ্মবনে। আচ্ছা আচ্ছা এদিকে যখন পদ্মবনে যাবে আর এদিক মধ্যে সেই নারদ মুনি কি করলেন পার্বতী অর্থাৎ তার মামিকে বললেন মামি আজ মামা তোমাকে বিবাহ করে এনে কৈলাসে রেখে মামা আর একজন কন্যাকে বিবাহ করার জন্য সেই পদ্মবনে গিয়েছে। আচ্ছা এই কথা শুনে পার্বতী রেগে গিয়েছিলেন তাই তো সে কি করলেন এই ভোলা মহেশ্বরকে পরীক্ষা করার জন্য সেই খেয়া নামে এক জমিনী ছিল তার সঙ্গে সখী তৈরি করলেন কেননা কালিদাস সাগর পার হতে গেলে সেই খেয়া দিয়ে পার হতে হয়। আচ্ছা তখন সেই ভোলা মহেশ্বরকে পরীক্ষা করার জন্য পার্বতী ভোলা মহেশ্বর যাওয়ার আগে সেই খেয়া ডুমরির সঙ্গে কি করলেন সখী তৈরি করে নিলেন। আচ্ছা সখী তৈরি করে বললেন সখী বলো আজ তোমার সাজসজ্জা আমাকে দাও আর আমার সাজসজ্জা নিয়ে তুমি গৃহে ফিরে যাও। এই কথা যখন বললেন আচ্ছা তখন কি করলেন সেই সরুয়া ডুমরির রূপ যে সাজসজ্জা ছিল সে পার্বতীকে দিয়ে পার্বতীর যা সাজসজ্জা নিয়ে সব সরুয়া ডুমরি তার গৃহে ফিরে গেলেন। আচ্ছা আচ্ছা আর এদিক মধ্যে সেই পার্বতী সেই নদী খেয়া দিচ্ছে আর এমন সময় ভোলা মহেশ্বর এসে বলেছে কি বলেছে? ও সরুয়া ডুমরি সরুয়া ডুমরি শোনো সরুয়া ডুমরি আমার যে সময় নেই আমাকে এই মুহূর্তে নদী পার করে দাও আমাকে যে পদ্মবনে যেতে হবে পদ্ম পুষ্প চয়ন করার জন্য। আচ্ছা এইভাবে যখন ডাকতেছে তখন সরুয়া ডুমরি বলতেছে না গো ভোলা মহেশ্বর আজকে তোমাকে আমি পার করতে পারবো না কেননা আজকে যে আমার ডোম ঘরে নেই আমার ডোম যেহেতু ঘরে নেই আজকে তোমাকে আমি পার করতে পারবো না। সবে শোনো সরুয়া ডুমরি তুমি আমাকে পার করো আমার যে আর সময় নেই আমাকে যে পদ্মপুষ্প চয়ন করার জন্য যেতে হবে। সরুয়া ডুমরি বললেন ভোলা মহেশ্বর আমার যে এই নৌকাখানি তোমাকে তুললে আর তোমার যে ঝুলপিগুলি আছে এগুলো তুললে আমার নৌকা জলের তলে তলিয়ে যাবে। আচ্ছা তাই তো তোমার ঝুলপি রেখে তুমি একাই পার হতে পারো কিন্তু আমার নৌকাতে পার হতে গেলে তোমাকে কিন্তু করি দিতে হবে। আচ্ছা আচ্ছা তখন কি করলেন ভোলা মহেশ্বর তার যে কাঁধে ঝুলপি ছিল সেই ঝুলপি সরুয়া ডুমনির কাছে রেখে সে নৌকা পার উঠেছে। আচ্ছা আচ্ছা এমন সময় মধ্য নদীতে কি করলেন সে সরুয়া ডুমরির রূপ থেকে ভোলা মহেশ্বর থাকতে পারলেন না। আচ্ছা কামে জর্জরিত হয়ে গেলেন এবং বললেন সরুয়া ডুমনি তোমার রূপ যৌবন থেকে আমি আর থাকতে পারছি না তুমি এই মুহূর্তে আমাকে আলিঙ্গন প্রদান করো। সরুয়া বললেন না 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 তুমি আমার জাতকে নষ্ট করো না আজ যে আমার ডোম ঘরে নেই আমি তো তোমাকে আলিঙ্গন দিতে পারবো না। এইভাবে যখন বারবার দিতে চাইছেন আলিঙ্গন আচ্ছা আচ্ছা তখন ভোলা মহেশ্বর জোর করার জন্য ছুটে গেলেন। যখন জোর করে আলিঙ্গন নিতে যাবে সেই সময় সরুয়া ডুমনি রূপ ডাক করে পার্বতী রূপ ধারণ করলেন। আচ্ছা আর এদিকে যখন পার্বতী রূপ ধারণ করলেন সেই ভোলা মহেশ্বর লজ্জা পেয়ে গেলেন দেখি আজ আমি পার্বতীকে রেখে এসেছি কৈলাসে আর পার্বতী এখন আমার সম্মুখে। আচ্ছা বড় লজ্জা পেয়ে গেলেন। তখন পার্বতী বললেন কি বললেন যে ভোলা মহেশ্বর আজ যদি আমি সরুয়া ডুমরির রূপ ধরে এখানে না থাকতাম তুমি যে সরুয়া ডুমরির জাতগুলো নষ্ট করছো তাই তো তোমার এই স্বভাব আর গেল না তাই তো এই মুহূর্তে আমি আমার কৈলাসে ফিরে গেলাম। আচ্ছা এই কথা বলে সেই পার্বতী চলে গেলেন। আর এদিকে ভোলা মহেশ্বর কামে জর্জরিত কালিদাস সাগর পার হয়ে দেখলেন কালিদাহের দুখানি
বিল্ব ফল। আচ্ছা, সেই ভোলা মহেশ্বর সেই বিল্ব ফল দুখানি দেখে মনে মনে ভাবলেন, কি ভাবলেন? এই বিল্ব ফল যে দুখানি যেমন আমার পার্বতীর স্তন সেই রূপ। এই কথা ভাবতে ভাবতে মহাদেবের মহাবীর্য সেখানে স্খলিত হয়ে গেল। তারপর কি করলেন? সেই দেহ অপবিত্র হয়ে গেল। তখন দেহকে পবিত্র করার জন্য সেই ভোলা মহেশ্বর স্নান করে ক্ষুধার জ্বালায় তখন সে ভাং ধুতরা খেতে লাগলেন। আচ্ছা, আর এদিকে যখন ভাং ধুতরা খেতে লাগলেন, এদিকে প্রচন্ড রৌদ্রের তাপে সেই ভোলা মহেশ্বর কপাল দিয়ে ঘর্ম ঝরতে লাগলো, অর্থাৎ ঘাম ঝরতে লাগলো। আচ্ছা আচ্ছা, তখন কি করলেন? নেটের বসন দিয়ে ভোলা মহেশ্বর সেই ঘামকে মুছে যেই না মাটিতে চিপে ফেললে সেখান থেকে নেতাবতীর জন্ম হয়ে গেল। আচ্ছা, তাই তো মহাদেবের নেতার ঘাম থেকে যখন জন্ম হয়ে গেল, ভোলা মহেশ্বর তার নাম দিলেন নেতাবতী। আচ্ছা, এদিকে যখন নেতাবতীর সৃষ্টি হলেন, নেতাবতী বললেন, কেবা আমাকে সৃষ্টি করেছে, কেবা আমার মাতা, কেবা আমার পিতা। আচ্ছা, ভোলা মহেশ্বর বলল, মাগো আমার ধর্ম থেকে তোমার সৃষ্টি, তাই তো তুমি আমারই কন্যা। তবে তুমি এই মুহূর্তে যাও, কৈলাসে তোমার মাতা আছে পার্বতী। তখন এদিকে নেতাবতীকে পাঠিয়ে দিলে। আচ্ছা আচ্ছা, আর এদিক মধ্যে যে মহাদেবের মহাবীর্য স্খলিত হয়েছিল, সেই বনে ক্ষমা এবং খেমনি নামে দুখানি পাখি ছিল। সেই পাখি দুখানি ক্ষুধার জ্বালায় সেই মহাদেবের মহাবীর্যকে ভক্ষণ করলেন। আচ্ছা গুরু, এদিকে যখন মহাদেবের মহাবীর্যকে ভক্ষণ করলেন, মহাদেবের বীর্যের যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটপট করে বেড়াতে লাগলেন। আচ্ছা, যে ডালেই পাখি দুখানি বসে সেই ডাল ভেঙে পড়ে, মহাদেবের মহাবীর্য সহ্য করতে পারলেন না। তখন সেই ভোলা মহেশ্বরের কাছে গেলেন যে, প্রভু আজ এই পদ্মবনে স্বচ্ছ জলের মতো আমি খাদ্য বস্তু মনে করে খেয়েছি, কিন্তু তার জ্বালা যে আমি সহ্য করতে পারছি না, এবার আমার উপায় কি? তখন ভোলা মহেশ্বর ধ্যান যুগে জানতে পারলেন এ তো আমারই বীর্য ভক্ষণ করেছে। তখন মহাদেব আদেশ করলেন, যাও পক্ষী, তুমি এই মুহূর্তে এই বীর্য পদ্ম পাতার উপর উড়াইয়ে দিয়ে আসো। এই আদেশ পালন করার জন্য তখন সেই পাখি গিয়ে কি করলেন? পদ্ম পাতার উপরে সেই মহাদেবের মহাবীর্য উড়াইয়ে দিলেন। আচ্ছা, আর সেই বীর্য পদ্ম নালার মাধ্য দিয়ে সেই পাতাল ভ্রমণে গেলেন। আর পাতালে যখন গেলেন, সেখানে যে বাসুকীনাথ ছিলেন, সেই বাসুকীনাথ ধ্যান যোগী জানতে পারলেন। কি জানতে পারলেন? এ তো মহাদেবের মহাবীর্য পদ্ম নালা দিয়ে আজ আমাদের পাতাল ভ্রমণে এসেছে। না, এই বীর্য থেকে আমার একখানি কন্যা সৃষ্টি করতে হবে। তাই তো সেই বাসুকীনাথ নির্মাতাকে ডাক দিয়ে একখানি কন্যা সৃষ্টি করলেন। আচ্ছা, আর তার নাম দিলেন সেই পদ্মাবতী। আচ্ছা, তখন পদ্মাবতী যখন জন্ম হয়ে গেল, তখন সে পরিচয় খোঁজার জন্য বাসুকীনাথকে বলল, ভ্রাতা আমার যে সৃষ্টি হয়েছে, তবে আমার কে মাতা কে পিতা আমি যখন পরিচয় চাই। তখন কি করলে? সে পরিচয় নেওয়ার জন্য বাসুকীনাথ তাকে পদ্মবনে পাঠিয়ে দিলেন। আর পদ্মবনে যখন পাঠিয়ে দিলেন, সে এসে পদ্মবনে লুকিয়ে রইলেন। আর এদিক মধ্যে সেই মহাদেব মনে মনে ভাবতেছে। কি ভাবতেছে? যে আজকে ওই পদ্মবন উজ্জ্বল হয়েছে, এইরকম তো কোনোদিন উজ্জ্বল হয় না। তবে কি এই পদ্মবনে কোনো রমণী আছে? খুঁজতে লাগলেন। হঠাৎ দেখতে পেলেন সম্মুখে পদ্মাবতী। আচ্ছা, পদ্মাবতীর রূপ থেকে সেই মহাদেব আর থাকতে পারলেন না, তার কাছে আলিঙ্গন ভঞ্জনের চাইলেন। আলিঙ্গন যখন ভঞ্জিতে চাইলেন, তখন পদ্মাবতী বললেন, পিতা তুমি আমার পিতা, তুমি আমার কাছ থেকে আলিঙ্গন চাইতে পারো না। তখন মহাদেব বারবার যখন আলিঙ্গন চাইতে গেলেন, আর এদিকে যখন পদ্মাবতী বারবার যখন পিতা বলে সম্বোধন করতে লাগলেন, তখন মহাদেব ধ্যান যোগে দেখতে পেলেন। কি পেলেন? যেহেতু আমার বীর্যের কন্যা সৃষ্টি হয়েছে, কিন্তু আমারই কন্যা। তখন তাকে আদেশ করলেন, যাও তুমি কৈলাসে, সেখানে তোমার মাতা পদ্মাবতী আছে। আচ্ছা, বোঝা গেল বাবা? এই মহাদেবের মহাবীর্য আজ পাতাল ভুবনে গিয়ে বাসুকীনাথ সৃষ্টি করলেন পদ্মাবতী। তাই তো বাবা কি বলেছে?